राम शरणं नमोऽस्तु। नमो भगवन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। दिव्य वृंदारण्य कल्पद्रुमाधव श्रीमद्रत्नागार सिंहासनस्थ श्री श्री राधा शरण गोविंद देव पृष्ठालीभिषेप्यमानौ स्मरामि। वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्त्ववत्यै नमो नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकशिपूरवक्षशिलाटङ्कनकालये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीमद् भागवते ছোট্ট একটি ঘটনা। নভগের পুত্র নাভাগ। নাভাগ গুরুগৃহ থেকে ফিরে এসে দেখলেন ভাইরা তার সমস্ত সম্পদ নিজেরা ভাগ করে নিয়েছে। ভাইদের কাছে নিজের সম্পত্তির কথা জিজ্ঞাসা করতে ভাইরা বলল, তোমার সম্পত্তি হিসাবে আমরা পিতাকে রেখেছি। পিতার কাছে গিয়ে বললেন, পিতা, আমার সম্পত্তির অংশ হিসাবে আপনাকে আমার ভাইরা রেখেছে, এমন বলল। পিতা বললেন, ভাইদের এই কথায় বহুমানন করো না। ভাইরা তোমাকে বঞ্চনা করেছে, তাদের এই বঞ্চনামূলক কথায় মনোনিবেশ না করাই। তবে হ্যাঁ, তুমি আমার পুত্র, তোমার যাতে অর্থ সম্পদ প্রাপ্তি হয় তার জন্য একটি উপায় বলে দিচ্ছি।
বর্তমানে অঙ্গিরা গোত্রীয় ঋষিরা যজ্ঞ করছেন। তারা অত্যন্ত বুদ্ধিমান, তথাপি অত্যন্ত বুদ্ধিমান হলেও 6 দিনের যে কার্য, সেই কার্যটি তারা ভুল করছে। ষষ্ঠ দিনে বৈশ্যদেব সম্বন্ধীয় 2টি সূক্ত পাঠ করা দরকার। বেদের যে 2টি সূক্ত, বৈশ্যদেব সম্বন্ধীয় 2টি সূক্ত তাদের পাঠ করা উচিত, কিন্তু পাঠ করছে না। বাকি সব নিপুণভাবে সমস্ত কিছু করলেও তাদের স্বর্গ থেকে রথ নেমে আসছে না, তাদের রথে চড়ে স্বর্গে যাওয়াও হচ্ছে না। তুমি গিয়ে এই সূক্ত 2টি ওদের পাঠ করাও, দেখবে স্বর্গ থেকে রথ আসবে, তারা স্বর্গে চলে যাবে। আর ওই যজ্ঞ করতে বহুবার যজ্ঞ করেছে, কোটি কোটি টাকার সম্পত্তি সেখানে পড়ে থাকবে, সেগুলি সব তারা তোমাকে দিয়ে যাবে, যাতে তোমার জীবন সুন্দরভাবে পেরিয়ে যায়। তাই হলো ষষ্ঠ দিনের যে কার্য, সেখানে গিয়ে বৈশ্যদেব সম্বন্ধীয় 2টি সূক্ত পাঠ করালেন। 2টি সূক্ত পাঠ করিয়ে স্বাভাবিক স্বর্গ থেকে রথ নেমে এলো। স্বর্গ থেকে রথ নেমে আসতে ঋষিরা সমস্ত সম্পত্তি নাভাগ মহারাজকে দিয়ে তারা স্বর্গে চলে গেল। নাভাগ মহারাজ সমস্ত সম্পত্তি একত্রিত করছে, সংগ্রহ করছে, এখান ওখান করে যত সব সোনার, বড় বড় সোনার গামলা, সোনার কলসি, প্রচুর সম্পত্তি, সব সোনার। সেই সমস্ত সম্পত্তি আহরণ করছে। এমন সময় উত্তর দিক থেকে একজন কৃষ্ণ বর্ণ, বিশাল শরীর, দীর্ঘাকায়, এসে বলল, এই সম্পত্তি আমার। নাভাগ মহারাজ বলেন, না, ঋষিরা তো আমাকে দিয়ে গেছে, তুমি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসছো, এসে বলছো আমার? বেশ, ঠিক আছে, নিজেদের মধ্যে কন্দল করে লাভ নেই, তোমার পিতাকে জিজ্ঞাসা করো এই সম্পত্তি কার। তখন নাভাগ মহারাজ পিতার কাছে গেলেন। পিতা বলেন, হা বৎস, এই সম্পদ ওনার, তোমার নয়। কেন না, দক্ষ যজ্ঞের সময় ঋষিরা স্থির করেছিল যে যজ্ঞের অবশিষ্ট যা কিছু থাকবে সব রুদ্রের। উনি আর কেউ নন, সাক্ষাৎ রুদ্র, স্বয়ং শিব। সুতরাং এই সম্পদ তার, তুমি গিয়ে বলো এটা তার সম্পদ। তখন নাভাগ মহারাজ এসে শিবজিকে প্রণাম করলেন, বললেন, প্রভু, আমার পিতা বলেছে এই সম্পদ আপনার। এই কথা শুনে শিবজি মহারাজ অত্যন্ত প্রসন্ন হলেন। বাহ, এটাই তো আমার প্রয়োজন। তুমি সত্যবাদী, সম্পদের লোভে তুমি মিথ্যা বলনি, তোমার পিতাও সত্য কথা বলেছে, পুত্রের সম্পদের লোভে মিথ্যা আচরণ করেনি। আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। সম্পদ তো তোমাকে দেবই, এই সম্পদের আর কি দাম? তোমার যা যোগ্যতা, এই সম্পদ আমি তোমাকে দেব। শুধু তাই নয়, দিব্য মন্ত্র আমি তোমাকে প্রদান করব, আর সনাতন ব্রহ্ম জ্ঞান আমি তোমাকে দান করব। এই বলে সমস্ত সম্পদ, দিব্য মন্ত্র এবং সনাতন ব্রহ্ম জ্ঞান প্রদান করে ধর্মবৎসল পরম বৈষ্ণব জগৎগুরু শিবজি মহারাজ সেখান থেকে তাকে আশীর্বাদ করে অন্তর্হিত হল। এই ঘটনাটি যিনি সকালে এবং সন্ধ্যায় এক মনে চিন্তা করবেন প্রতিদিন, যারা জপান্নিক করেন, জপান্নিকের পরে যদি কেউ মনে মনে একটু চিন্তা করে, তিনি মন্ত্রজ্ঞ হবেন, তার ঊর্ধ্বগতি হবে, মৃত্যুর পরে তার পরম গতি প্রাপ্ত। শুধু এটা মনে মনে চিন্তা করলে এই গতি প্রাপ্ত হয়। এই যে নভকতনয় নাভাগ মহারাজ,
এনার পুত্র হলেন অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজ পরম ভক্ত, পরম ভাগবত। তিনি বিশেষ ভগবানের বিশেষ প্রিয় পাত্র, অত্যন্ত প্রিয় পাত্র। সেই অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান সুদর্শন চক্রকে পাঠিয়ে দিয়েছিলেন। সেই অম্বরীশ মহারাজের চরিত্র কথা আজ একটু আমরা শ্রবণ করব। মহারাজের সঙ্গে কথা হচ্ছিল যে একাদশী তিথিতে অনেক মায়েরা বা অনেকেই আসেন যারা প্রতিদিন আসতে পারেন না, হয় শারীরিক কারণেই হোক বা দূরত্বের কারণেই হোক বা অনেকটা কারণে হোক, প্রতিদিন তারা আসতে পারেন না। একাদশীর দিন তারা এসে উপস্থিত হন। তা সিরিয়ালি যে পাঠ হচ্ছে মাঝখান থেকে শুনলে তুমি বুঝতে পারবে না। একাদশীতে বিশেষ কোন একটা পাঠ, আবার পরের দিন থেকে যেমন সিরিয়ালি পাঠ হচ্ছিল হল। বিশেষ বিশেষ মহাপ্রভু যেগুলো খুব পছন্দ করতেন, অম্বরীশ চরিত্র, ধ্রুব চরিত্র, পৃথু চরিত্র, প্রহ্লাদ চরিত্র, এগুলো মহাপ্রভু খুব পছন্দ করতেন। স্বরূপ দামোদর রায় রামানন্দের সঙ্গে এগুলো খুব আলোচনা করতেন। ভক্ত চরিত্র আলোচনা করলে ভক্তি লাভ হয়, ভক্তের কৃপাতে ভক্তি লাভ হয়। এই জন্য আমাদের এগুলি খুব শোনা দরকার, বারবার শোনা দরকার। অনেকেই আছেন যারা এই চরিত্র কথা, প্রহ্লাদ চরিত্র, অম্বরীশ চরিত্র বহুবার শুনেছেন, কিন্তু যতবার শুনবেন দেখবেন ঠিক কিছু একটা নতুন আছে। যতবার শুনুন কোথাও একটা নতুন কিছু শিক্ষা, নতুন কিছু গ্রহণ, নতুন কিছু অনুভূতি, নতুন নতুন। কেন? ভাগবত তো চেতন বস্তু, সাক্ষাৎ ভগবান, ভগবান স্বয়ং ইদম ভাগবতম। নিত্য নতুন 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 অনুভূতি জাগবে, নতুন নতুন। যিনি বলেন, পাঠ করেন, তারও তাই। যত পাঠ করবেন নতুন নতুন আস্বাদন হবে। এই জন্য সেই নভগের পুত্র নাভাগ, নাভাগের পুত্র অম্বরীশ মহারাজ, সেই অম্বরীশ মহারাজের চরিত্রের কথা আমরা শ্রবণ কীর্তন করবো। একদিনে হবে না, আবার পরের একাদশীতে বাকি দেখতে হবে। হ্যাঁ, সুখদেব গোস্বামী বললেন, নাভাগাদি অম্বরীশ যবন মহাভাগবত কৃতি না স্পৃশদ ব্রহ্ম শাপয়পি না প্রতিহত কচি। এই নাভাগের পুত্র হলেন অম্বরীশ মহারাজ। তিনি পরম ভাগবত ছিলেন, পরম সুকৃতিবান পুরুষ ছিলেন। ব্রহ্মসার যা কোথাও ব্যর্থ হয় না, কিন্তু এই ব্রহ্মসার অম্বরীশ মহারাজকে স্পর্শ করতে পারেনি। এইরকম অম্বরীশ মহারাজ। শ্রীরাজুবাচ ভগবান শ্রুতুমিচ্ছামি রাজর্ষিস্তস্য ধীমতঃ না প্রভুদয়ত্র নির্মুক্তম ব্রহ্মদণ্ড দুরত্যয়ঃ। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, হে পরম পূজ্য ঋষিবর, সুবুদ্ধিমান রাজর্ষি অম্বরীশের চরিত্র আমি শ্রবণ করতে চাইছি। আহা, কি আশ্চর্য! ব্রহ্মদণ্ড, অপ্রতিহত দুষ্পরিহার্য যে ব্রহ্মসাপ, সেই ব্রহ্মসাপ তার উপরে কোনো বিক্রম প্রকাশ করতে পারল না। এইরকম ব্রহ্মসাপ, কিরকম ব্রহ্মসাপ? দুর্বাসার ন্যায় ব্যক্তির ব্রহ্মসাপ, ভয়ঙ্কর তেজময় প্রভাবশালী দুর্বাসা, তার ব্রহ্মসাপ, যার কাছে কোন রকম কোন বিক্রম প্রকাশ করতে পারেনি। আমি সেই অম্বরীশ মহারাজের কথা শুনতে চাই, দয়া করে আপনি সেই কথা বলুন। এই কথা শুনে সুখদেব গোস্বামী অম্বরীশ মহারাজের অপ্রাকৃত সেই চরিত্র কথা বলতে শুরু করলেন। শ্রীশুকোবাচ অম্বরীশ মহাভাগ সপ্তদ্বীপবতীং মহিম অব্যয়ঞ্চ শ্রিয়ং লব্ধ্বা বিভবঞ্চাতুলং ভুবি মেনেয়তি দুর্লভং পুংসাং
সর্বং তৎস্বপ্ন সংস্তুতম বিদ্বান বিভব নির্বাণম তমবিশতি যৎপুমান। অম্বরীশ মহারাজ মহাভাগ্যবান। সপ্তদ্বীপবতী যে পৃথিবী, সমগ্র পৃথিবী তিনি রাজা ছিলেন। শুধু বর্ধমান শহরটার না, সারা পৃথিবী চিন্তা করুন কি যোগ্যতা। অক্ষয় সম্পদ। বর্ধমান শহরে রাজা হলে তো সে তো বিশাল ব্যাপার, আর সারা পৃথিবীর রাজা মানে তার কত সম্পদ, তার কি না আছে, তো সব আছে। অক্ষয় সম্পদ, অতুলনীয় ঐশ্বর্য সব তিনি প্রাপ্ত হয়েছিলেন। এই প্রকার ঐশ্বর্য জীবের পক্ষে সুদুর্লভ হলেও অম্বরীশ মহারাজ এটাকে স্বপ্নের মতো তুচ্ছ বলে মনে করতেন। কতখানি যোগ্যতা থাকে, কতখানি ভগবত প্রীতি থাকলে তার এইরকম বোধ হয়। কয়েক কোটি টাকা যদি ব্যাংকে থাকে তাহলে তো কথাই নেই, আমার এত কোটি টাকা ব্যাংকে আছে, আমার এত টাকা, তাতেই মানুষ ড্রপ খায়। আর সারা পৃথিবীর তিনি রাজা। এত সম্পদ পেয়েও সম্পদের মধ্যে তিনি চিটিয়ে যাননি। ভোগী ব্যক্তিরা কি হয়, ভোগ্য বস্তু পেলে তার মধ্যে চিটিয়ে যায়, তার মধ্যে আবিষ্ট হয়ে যায়। সবসময় মনের মধ্যে ভোগ প্রবৃত্তি তাকে পরিচালনা করে। এটা করবো, ওটা করবো, সেটা করবো, এইভাবে ভোগ করবো, ওইভাবে ভোগ করবো। নিত্য নতুন ভোগের নতুন নতুন ভাবনা তাদের মাথায় আসে। অম্বরীশ মহারাজ কখনো এত কিছু পেয়েও তিনি নিষ্ক্রিয় হন। এটাই তো মহাত্মা ব্যক্তির লক্ষণ। সমস্ত কিছু পেয়েও প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, এগুলো প্রভুপাদের মুখেই সাজে। প্রভুপাদ বলছেন, সমগ্র পৃথিবীর সার্বভৌমত্ব যদি আমাদের কেউ দান করে, সমগ্র পৃথিবীর সার্বভৌমত্ব যদি কেউ আমাদের দান করে, আমরা কি করি জানেন? এগুলো আমরা ভোগের জন্য লাগাই না। পৃথিবীর সার্বভৌমত্ব ভোগ্য বস্তুগুলিকে আমরা মলমূত্রের মতো ত্যাগ করি। কত বড় কথা! কেন না, এই বস্তুগুলি আমাদের ভোগের জন্য নয়। এইগুলিকে যদি আমরা ভোগ্য বস্তু বলে গ্রহণ করি, তাহলে তাতে আমার লাভ হবে না, বরং ক্ষতি হবে। এই জন্য পৃথিবীর সার্বভৌমত্ব সমস্ত ভোগ্য বস্তু যদি আমাদের কেউ দিয়ে দেয়, আমরা এগুলো গ্রহণ করি তো নাই, বরং মলমূত্রের ন্যায় ত্যাগ করি। মলমূত্র ত্যাগ করা প্রয়োজন, শরীরে ধরে রাখলে শরীরে ক্ষতি হবে, এই জন্য আমরা ত্যাগ করি। অম্বরীশ মহারাজ সেই প্রকার মহাত্মা ব্যক্তি, যিনি সমগ্র পৃথিবীর সার্বভৌমত্ব পেয়েও এগুলিকে স্বপ্নের মতো মেনে অতি দুর্লভম পুংস্যাম সর্বম তৎ স্বপ্ন সংস্কৃতম, সেগুলোকে স্বপ্নের ন্যায় তিনি গ্রহণ করতেন। স্বপ্ন যেমন যতক্ষণ দেখে ততক্ষণই মনে হয় ঠিক, তারপরে স্বপ্ন ভেঙে গেলে তার কোনো অস্তিত্ব থাকে না। এই জগতের প্রত্যেকটি বস্তু যতক্ষণ চোখটা খোলা আছে, যতক্ষণ আমরা নাড়াচাড়া করছি, এই শরীরে প্রাণ আছে, ততক্ষণ ঠিক। যেই শরীর থেকে প্রাণ বেরিয়ে যাবে, এই জগতের কোনো কিছু আমার সঙ্গে থাকবে না। স্বপ্নভঙ্গের পরে যেমন কিছু থাকে না, ঠিক তদ্রূপ এই জগতের কোনো কিছু আমার সঙ্গে থাকবে না। আমার কর্মফল, আমার ভাব, আমার উন্নত আদর্শ হোক আর যাই হোক না কেন, সেটা আমার সঙ্গে যাবে।
এই জন্য এই জগতের কোনো কিছু গ্রহণের জন্য তার কোন রকম কোন স্পৃহা ছিল না। এটা হলো অম্বরীশ মহারাজ। এ জগতে হেন কোন বস্তু নাই যে বস্তু আমাকে স্থায়ী সুখ দিতে পারে। বিচার্য, বিচার করে দেখা দরকার। আহার বিহার যত রকমের ভোগ আছে, যতক্ষণ খাই ততক্ষণ আনন্দ, ভালো ভালো খাবার, বড় বড় সব ভালো ভালো খাবার, খুব খেলাম, খাওয়া শেষ, আনন্দ শেষ। যত প্রকারের এখানে যত কোয়ালিটির সুখ আছে, যত কোয়ান্টিটির সুখ আছে, যতক্ষণ বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় সংস্পর্শ ততক্ষণ। যেই সংস্পর্শ শেষ হলো সুখ শেষ। স্বপ্ন যেমন, যতক্ষণ বিছানায় শুয়ে শুয়ে ভাবি যে আমি বর্ধমান শহরের রাজা, আমাকে একটা বড় সোনার সিংহাসনে বসানো হয়েছি, মাথায় সোনার মুকুট, গলায় মালা, হাজার হাজার লোক আমাকে একেবারে ফুলের গন্ধে একেবারে আমাকে চারিদিকে, বিশাল ব্যাপার আর কি। আর যে ঘুম ভেঙে গেল, দেখলাম ওই যেখানে শুয়েছিলাম সেখানেই আছি, ফ্যান বন্ধ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, ঘুম ভেঙে গেছে, ব্যাস। যতক্ষণ স্বপ্ন দেখি ততক্ষণ স্বপ্নটাকে সুখকর বা দুঃখকর যাই হোক না কেন, সুখের স্বপ্ন তাই, দুঃখের স্বপ্ন তাই, একই অবস্থা। ঠিক তদ্রূপ এই জগতের প্রত্যেকটি ভোগ, যত কোয়ালিটির ভোগ, যত কোয়ান্টিটির ভোগ, সমস্তই ওই যতক্ষণ ভোগের সঙ্গে সম্পর্ক ততক্ষণ। এই জন্য এটা অম্বরীশ মহারাজ বিচারশীল ব্যক্তিত্ব। মূর্খ ব্যক্তি, বোকা লোকেরা কখনো এইসব নিয়ে ভাবে না। তারা বলে দেখি না দেখি না দেখি না, এই দেখি না দেখি না করতে করতে জীবনটা পার করে দেবে। এই যা হচ্ছে ভালোই হচ্ছে, বিচার করবে না। বিচারশীল ব্যক্তি কখনো নতেষু রমতে বুধ, বুদ্ধিমান ব্যক্তি কখনো এইগুলোর পিছনে দৌড়াবে না, এইগুলিকে ভগবানের সেবায় লাগাবে। ভগবানের সেবায় লাগালে তার পরমার্থ তৈরি হবে, আপনি জীবনটা সুন্দর হবে। অম্বরীশ মহারাজ জীবন থেকে আমরা এই শিক্ষা প্রাপ্ত হই। কি করে এটা হলো? সহজে হবে? 10 কোটি টাকা তো দূরের কথা, 10-20 লাখ টাকা হাতে পেলে আর তাল জ্ঞান থাকে না তখন। এটা কি করে হলো? বাসুদেব ভগবতী তদ ভক্তেষু চ সাধুষু প্রাপ্ত ভাবং পরম বিশ্বং येनेदं लष्ट्रवৎস্মৃতম। বাসুদেবে তদ ভক্তেষু চ সাধুষু প্রাপ্ত ভাবম। এই ভাবটা প্রাপ্ত হয়েছিলেন বাসুদেবে, বাসুদেবের ভক্ত এবং সাধু সঙ্গের প্রভাব। এমনি এমনি হবে না। ধর কাছি ধরেছি, টান কাছি টানছি, এটা কথা আছে না? আরে কাছিটা ধর, হ্যাঁ ধরেছি ধরেছি, টান টান, হ্যাঁ টানছি টানছি। এইরকম ঠেলা দিয়ে যদি কাউকে বলা হয় আরে ছাড়ো ছাড়ো, বিষয় নেশা ত্যাগ করো, ত্যাগ, হ্যাঁ হ্যাঁ ত্যাগ করছি তো ত্যাগ করছি, এইভাবে করলে হবে। নিজের উৎসাহ থাকতে হবে, উৎসাহাত। ভক্তি কিসে পারবে? উৎসাহাত। কে বলছেন? রূপ গোস্বামী পাদ উপদেশামৃতে বলছেন উৎসাহাত, উৎসাহ থাকতে হবে, তবে তো হবে। ভগবানের সেবার জন্য উৎসাহ থাকতে, তত্ত্ব কর্ম প্রবর্তনাথ, নতুন নতুন ভগবানের সেবার পরিপাটি ব্যবস্থা করতে হবে। অম্বরীশ মহারাজ সেই ভগবানই অত্যন্ত ভক্তিযুক্ত ছিল। ঈশ্বরে প্রেম, প্রীতি, ভক্তি, তার অধীনে, তার অধীনে যে ভক্তরা আছে তাদের সঙ্গে মিত্রতা। আমরা এগুলো করি না। আমরা সর্বক্ষণ নিজেকেই দেখতে থাকি, নিজের কথা, নিজের সুখের কথা, নিজের ভোগের কথা না, ভগবানের সুখের কথা ভাবতে হবে। কি করে ভগবানের সেবা করা যায়? আজ কতটা ভগবানের সেবা করেছি, কালকে এইভাবে ভগবানের সেবা করেছি, আজকে কি তার থেকে কিছু বেশি করেছি?
সমীক্ষা করতে হবে নিজেকে, না গতকাল যেমন ছিলাম তার থেকে কিছু কম হয়ে গেল সেবা আজকে আমার, এটা সমীক্ষা। আত্মসমীক্ষা না করলে আত্ম উন্নতির কোনো সম্ভাবনা নাই। এই জন্য প্রতিনিয়ত আত্মসমীক্ষা করতে হবে, ভগবানের সেবা আমি কতটা করছি। কালকে সেবা প্রবৃত্তি আমার যেমন ছিল আজকে তার থেকে পিছিয়ে যায়নি তো, কালকে যে আমার উৎসাহ ছিল আজকে সেই উৎসাহ থেকে কিছু কমে যায়নি তো, বেড়েছে তো। এইভাবে ভগবানের পরম উৎসাহের সঙ্গে ভগবান শ্রী বাসুদেবের সেবা, তদ ভক্তেষু, এবং ভক্তের সঙ্গে শ্রদ্ধা সম্বন্ধ, প্রীতির সম্বন্ধ থাকতে হবে, মৈত্রী, মিত্রতা। ভক্তিস্তু ভগবদ ভক্ত সঙ্গে না পরিজায়তে, আমি ভক্তি লাভ করতে চাই, তাই তো আমার উদ্দেশ্য ভক্তি লাভ। তা আমি যদি ভক্ত সঙ্গ না করি, অভক্তের সঙ্গ করি, তাহলে আমার অভক্তি হবে, ভক্তি থেকে আমি দিন দিন নিচের দিকে নামবো। তো এই জন্য যাতে আমার ভক্তি কমে না যায়, বিষয়ের প্রতি আকর্ষণটা গাঢ় না হয়ে যায়, ভগবানের দিকে আকর্ষণটা গাঢ় হয়, তার জন্য ভক্ত সঙ্গ, অভক্ত সঙ্গ ত্যাগ। আমাদের গুরু মহারাজ বলতেন, প্রভুপাদও বলতেন যে যারা ভক্ত, অনেকে ভক্তরা আসে সাধুদের কাছে, আসে সাধু বাবা এটা একটু দেখুন, এটা কি করা যায়, আমাদের এই সমস্যা, এই সমস্যা, হ্যাঁ সমস্যা, হ্যাঁ সমস্যা। সাধুরা সেগুলো করে, তাদের সমস্যার কথা দেখে, তাদের শোনে, সব ঠিক আছে। প্রভুপাদ বলছেন হ্যাঁ তাদের জন্য করব, তারা যদি কৃষ্ণের সেবক হয়। অসুরকে তাদের আসরিক প্রবৃত্তির উস্কানি দিয়ে কৃষ্ণ সেবার বাধা সৃষ্টি করার জন্য আমরা প্রশ্রয় দেব না। জগতের বহু মানুষ আছে হরিভজনে কোনো রুচি নাই, হরি কথা শুনবে না, হরি সেবা করবে না, ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বরং হরিভজন করলে বিরোধিতা করবে। তাদের সহযোগিতা করে কিছু লাভ নেই। সহযোগিতা তাদেরকে করতে হবে যারা ভগবানের সেবা করতে চায়, যারা আত্মমঙ্গল চায়, তাদের সহযোগিতা করো, ভগবান তোমার প্রতি প্রসন্ন হবেন। এই জন্য তাদের সঙ্গে মিত্রতা, ভক্তের সঙ্গে মিত্রতা থাকে, ভগবানের প্রতি ভক্তি, প্রীতি, ভগবানের চরণে নিজেকে সমর্পণ, আর ভক্তের সঙ্গ। ভক্ত সঙ্গ করলে তাদের সুবিধা অসুবিধা সব। আর সাধুষু, সাধু কৃপা, সাধু মুখে হরিকথা বারবার শুনতে। শতাং প্রসঙ্গে মম বীর্য সংবিদ ভবন্তরিত কর্ণ রসায়না কথা, যত বেশি শোনা যাবে হরিকথাই শুনতে হবে। একদম একদম কথা শুনে কিছু লাভ। সাধু বাবাকে ফোন করলাম, ফোনে 1 ঘন্টা পার করে দিয়েছি। অমুক সাধুকে ফোন করেছি আমি, 1 ঘন্টা সাধু বাবার সঙ্গে কথা বলেছি। কি কথা বলেছিল? না সংসারে ছেলের অসুবিধা হচ্ছিল, মহারাজ এত সুন্দর ভাবে আমাকে বললো। আর ওই কথা, ছেলের কথা, মেয়ের কথা, ওই কথা করে শুনে কি হবে? হরিকথা শোনো, শাস্ত্রের একটা শ্লোক, গীতার কথা, ভাগবতের কথা, মহাপ্রভুর যে উপদেশ, গোস্বামীগণের যে আদর্শ, প্রভুপাদ যে নির্দেশ দিয়েছে, আমার জীবনটা কি করে উন্নত হবে, আমি কি করে ভজন করতে পারবো, কিভাবে আমার জীবনটা সুন্দর হবে পরমার্থের দিকে, এগুলো আলোচনা করো। শতাং প্রসঙ্গিয়ান মম বীর্য সংবিদ ভবন্ত হৃৎকর্ণ রসায়ন কথা, সাধু মুখে ভগবানের সেই বীর্যবতী কথা শুনতে হবে। এর দ্বারা অম্বরীশ মহারাজ এই ভাবনা, সাধু মুখে হরিকথা, ভক্ত সঙ্গ আর কৃষ্ণ সেবা, এই 3টি যদি কেউ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করতে পারে, নিশ্চিত ন সংশয়, কোন সংশয় নাই, তার উন্নত ভাব হবেই। পরং বিশ্বং येन জংলষ্টবৎ স্মৃতম প্রাপ্ত ভাবম, এইরকম একটি উন্নত ভাব প্রাপ্ত হয়েছিলেন, যে ভাবে তারা সমগ্র জগৎটাকে তিনি একটা মাটির ঢিলার মতো মনে করতেন, পাথরের টুকরো বলে মনে করতেন, নিজের ভোগ্য বস্তু বলে মনে করতেন না। এই জগতের প্রত্যেকটি বস্তু আমার প্রভুর সেবার জিনিস, এটা আমার ভোগের বস্তু নয়। অর্থ সম্পদ বিষয় যা কিছু আমার প্রভুর সেবা নয়।
দিয়ে কি করতেন? সবই মন কৃষ্ণ পদারবিন্দয়োর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকরাচ্যুত সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্ভৃত্য গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গমম গ্রাণঞ্চ তৎপাদ সরজ সৌরভে শ্রীমত্তুলস্যা রসনাং তদর্পিতে পাদৌ হরে ক্ষেত্রপদানুসর্পণে শির ঋষিকেশ পদাভিবন্দনে কামঞ্চ দাস্যে ন তু কামকম ময়া যথত্যম শ্লোক জনাশ্রয়ারতি। অমরেশ মহারাজ তার মনটিকে, তুষ্ট মন তো, মনের স্বভাব হচ্ছে একদম 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 সব চিন্তা, এদিকে যাবে একদম, ওদিকে যাবে একদম, সেদিকে যাবে একদম, এটা মনের স্বভাব, এক জায়গায় থাকবে না। এখনই এখানে, এখনই তো দিল্লিতে, আমেরিকার কথা হলে আমেরিকা, দুবাইয়ের কথা হলে দুবাই, এই কোনো জায়গায় ঠিক থাকে না। মঙ্গল গ্রহের কথা হলে মঙ্গল গ্রহে চলে যাবে সঙ্গে সঙ্গে দৌড়, এত ক্ষিপ্ত, খুব খুব স্পিডি। এই মনটি যদি কেউ একত্রিত করতে পারে তবেই তার বাকি কাজগুলো ঠিক হবে। এই জন্য প্রথমেই বললেন সবই মনকৃষ্ণ পদারবিন্দয়। তিনি মনটিকে ওই এক জায়গায় করে, এই উত্তল লেন্স আছে না, উত্তল লেন্স দেখেছেন তো? উত্তল লেন্স, আতস কাঁচ যেটা বলে, হাত দেখে জ্যোতিষীরা হাত দেখে আতস কাঁচ। আতস কাঁচের কাজ হলো, যদি আলোর মধ্যে ধরা হয়, সূর্যের আলোতে ধরা হয়, একটা নির্দিষ্ট ফোকাস ডিস্টেন্সে ও একটা বিন্দুতে একত্রিত হয়। এটাই তো আতস কাঁচের কাজ, উত্তল লেন্সের কাজ। নির্দিষ্ট ডিস্টেন্সে, এটাকে এফ বলা হয়, ফোকাস ডিস্টেন্স। তা ওই সমস্ত আলোগুলো, যতগুলো এখানে রশ্মি পড়ছে, এখানে হয়তো কয়েকশো কি কয়েক হাজার কি কয়েক লক্ষ হতে পারে, হ্যাঁ, যতগুলি আলোক রশ্মি পড়ছে সব এক জায়গায় একটা বিন্দুতে সম্মিলিত হবে। তাহলে এখানে যে আলোক রশ্মিটা পড়ছে এতগুলি সমান হবে, তাহলে তার উজ্জ্বলতা অতটা বাড়বে, তাপটাও অত গুণ বেড়ে যাবে, ক্ষমতাটা অতটা, পাওয়ারটা বেড়ে যাবে। ওই জন্য কাগজ দিলে কাগজ পুড়ে যাবে। সূর্যের আলোতে কাগজ একটা সারাদিন রেখে দিন, কাগজটা পুড়বে না, কিন্তু একটা উত্তল লেন্স এবার নির্দিষ্ট ফোকাস ডিস্টেন্সে ধরুন, কাগজটা পুড়ে যাবে। ঠিক সেই প্রকার আমাদের মনের উপরে যে সমস্ত বিক্ষিপ্ত গতিগুলো, মন চারিদিকে দৌড়ে বেড়ায়, নানাভাবে বিক্ষিপ্ত হতে থাকে, এখন এটা চাইছে, তখন ওটা চাইছে, তখন সেটা চাইছে, নানাভাবে বিভ্রান্ত হয়ে থাকে, সেই মনটিকে যদি একত্রিত করা হয়, তার ক্ষমতা বাড়বে, যোগ্যতা বাড়বে, তার গতি বেড়ে যাবে। তিনি কি করতেন? কোনোভাবে মনকে অন্য কোথাও যুক্ত না করে একত্রিত করে কৃষ্ণের পাদ পদ্মে যুক্ত রাখতেন। কিরকম না, সবসময় মনে মনে আমার প্রভুর সেবা কি করে হবে, এটা কি করে হবে, প্রভুর জন্য আমি কি করব। প্রিয় ব্যক্তি, তার প্রিয়স্পদ মানে তার সুখস্পদ যে ব্যক্তি, তার জন্য যেমন সবসময় চিন্তা করে তার কি করে সুখের চেষ্টা করব। মা যেমন সন্তানের কথা ভাবি সবসময়, এই প্রত্যাস্পদ ব্যক্তির সুখবিধানের চেষ্টা যেমন আমরা করে থাকি, যার প্রতি অত্যন্ত প্রিয়। সত্য জাত বৎসের প্রতি মায়ের যেমন একটা প্রাণ, গাভী যেমন, গাভীও তাই। একটা গাভী বাচ্চা হয়েছে, সে অত কিছু বোঝে না, কিন্তু সন্তানের প্রতি কোথাও গেলে শুধু এদিকে ঘুরে ঘুরে থাকে, কত ঘুরে ঘুরে থাকে, বাচ্চারা কোথায় চলে গেল না, কেউ কোলে কোলে নিয়ে গেলে তাকে দেখতে হবে। কেন না, তার প্রতি তার অত্যন্ত প্রীতি আছে। প্রীতির পাত্রের প্রতি যেমন সবসময় মনটা লেগে থাকে, ভগবানের প্রতি ওইভাবে মনটা কৃষ্ণ প্রীত্যার্থে, ভগবানের প্রতি প্রীতিযুক্ত হয়ে মনকে যদি সবসময় লাগানো যায়, আমার প্রভুর সেবা কি করে করবো, প্রভুই আমার সব, প্রভুই আমার প্রাণ, প্রভুই আমার সর্বস্ব, আমার যা কিছু ভগবানের চরণে, কৃষ্ণের চরণে আমি অর্পণ করেছি, কৃষ্ণের জগতের এর জন্য, ওর জন্য, তার জন্য একদম একদম প্রতি জন্মই তো করি, প্রতি জন্মই তো
যখন গরু ছাগল হয়েছি তখনও তো নিজের ছানাপোনা সবার জন্য নিজেকে সমর্পণ করেছি। আগে মানুষ হয়েছি, ভেড়া হয়েছি, কুকুর হয়েছি, গাধা হয়েছি, সকলের জন্য কত কি করেছি। তা এই জন্মটা একটা জন্ম না হয় কোন রকম ভগবানের চরণেই দিই। এইরকম দৃঢ়তার সঙ্গে যিনি ভগবানের চরণে সমর্পণ করবেন, যা হয়েছে হয়েছে, এতদিন যা করেছি করেছি, আর না, বাকি জন্মটা আমার প্রভুর চরণে নিজেকে সমর্পণ করলাম। এই বললে যদি কেউ কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে কৃষ্ণকে আপন বোধে, কি করে কৃষ্ণকে সুখ দেব, কৃষ্ণের জন্য কি করব, কৃষ্ণের জন্য আমি কি করব, সব সময় ওই লেগে থাকবে। এটা যদি কেউ করে, ওই যে মনের যে শক্তি চারিদিকে বিক্ষিপ্ত হয়ে আছে, ও একত্র। তারপরে কি হবে? বাচাংসি বৈকুণ্ঠ গুণান বর্ণনে, যার প্রতি অত্যন্ত প্রীতি তার কথা বলতে কি আর খারাপ লাগে লোককে? হ্যাঁ, তার কথা বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। এটা ভগবানের হতে হবে। বাচাংসি, তার বাক্যটা, কথাটা সেই ভগবানের কথা সবসময় বলতো। একে ওকে সুযোগ পেলি, আমার কৃষ্ণ এইরকম, কৃষ্ণ এই করেছে, কৃষ্ণ এই করেছে। এই গুরু মহারাজের ঠাকুমা যেমন শুনেছেন না, কতবার গুরু মহারাজ বলেছেন, সারাদিন কেউ বাড়িতে এলেই হলো, লেখাপড়া জানতেন না, কিন্তু ওই সমস্ত কিছু মুখস্থ হয়েছিল। কৃষ্ণ এই করেছে, কৃষ্ণ এই বলেছে, ভাগবত এই হয়েছে, ওই হয়েছে, সব একদম মুখস্থ। কাউকে পেলেই হলো কৃষ্ণ কথা শুরু। আর ফাঁকা পেলেই, এ সময় কৃষ্ণ তোমায় নিবেদন জানায় রাখি, সে সময় পারি না পারি, সময় থাকতে বলে রাখি। আমার অন্তিম কালে জিহ্বা যেন কৃষ্ণ বলে, জীবন পতন হওয়ার কালে হৃদ কমলে যেন তোমায় দেখি, এই সময় কৃষ্ণ তোমায় নিবেদন জানায় রাখি। গ্রামের সাধারণ মূর্খ মহিলা, তার কি টান কৃষ্ণের প্রতি। যখন আমার অন্তিম কাল হবে, যখন আমি দেহ ত্যাগ করবো, তখন যদি বলতে না পারি, জানি না কি বলবো। এখন থেকে আমি তোমাকে বলে রাখছি, কৃষ্ণ এ সময় কৃষ্ণ তোমায় নিবেদন জানায় রাখি। যদি সে সময় না পারি, সময় থাকতে বলে রাখি। তখন যদি অজ্ঞান হয়ে যায়, বলতে না পারি, কোনো সমস্যায় প্যারালাইসিস হয়ে গেলাম, জীব কাজ করছে না, আমার অন্তিম কালে জিহ্বা যেন কৃষ্ণ বলে, আমি চেষ্টা করি বা নাই করি, আমার জীবটা যেন কৃষ্ণ বলে। এখন থেকে তোমার কাছে আমি দরখাস্ত জমা দিয়ে রাখলাম, এটা যেন গ্রান্টেড হয়, এটা যেন আমার অন্তিম কালে জিহ্বা যেন কৃষ্ণ বলে, আমার অন্তিম সময়ে আমার জীবটা যেন কৃষ্ণ বলে। আমি পারি না, জীবন পতন হওয়ার কালে হৃদ কমলে তোমায় দেখি, যখন আমি চলে যাব আমার, তখন আমার হৃদয়ের মাঝখানে যেন তোমাকে দেখি। এইটা থাকতে হবে, এতখানি কৃষ্ণে গাঢ়। এই জন্য বাচাংসি বৈকুণ্ঠ গুণান বর্ণনে, কথাগুলি সব সময় কৃষ্ণ কথা, সব সময় এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। ভগবান এই বলেছেন, গীতাতে এই বলেছেন, ভাগবতে এই বলেছেন, মহাপ্রভু রূপে কৃষ্ণ এসেছেন, সেই ব্রজের কানাই গৌর রূপে এসে অবতীর্ণ হলেন। কি সুন্দর দুই ভাই নৃত্য করতে করতে, গঙ্গার তীরে তীরে হরিনাম সংকীর্তন করতে করতে, নাচতে নাচতে চলেছেন, অপূর্ব তার শোভা। বারবার বারবার সেই কথা, এর সঙ্গে সুযোগ পেলেই হলো, ভক্ত পেলেই ব্যাস, আর কোনো কথা নেই। করো হরের মন্দির মার্জনাদিষু, হাত দুটি দিয়ে প্রভুর মন্দির, আমার প্রভুর মন্দির তুমি মার্জন করবে কি? বাড়িতে চাকর বাকর লোকজন তো অভাব নেই, সারা পৃথিবীর রাজা তিনি, লক্ষ লক্ষ তার সেবক। না, আমার প্রভুর মন্দির নিজে হাতে মার্জন করে পরিষ্কার, কোথাও একটা কোণে পর্যন্ত কোথাও একটু নোংরা থাকবে না, সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে চকচকে করো হরের মন্দির মার্জনাদিষু। হরি মন্দির শ্রুতিং চকারাচ্যুত সৎ কথাও দেয়, আর কান দিয়ে সবসময় ওই কথা শুনবে, ভগবানের কথা। একটু ভগবানের কথা উঠলি, বলুন বলুন বলুন, একটু ভগবানের কথা। এখানে যেমন আমরা বিষয় কথা শোনার জন্য কানটা সবসময় খাড়া করে রাখি, এইরকমও দেখা গেছে, জব করছে, আর্নি করছে, বাইরে কেউ বিষয় কথা বলছে আর কি,
আর মনের মতো কথাটা লেগে গেছে। হ্যাঁ, যতক্ষণ আর্নিং করছে মনটা পড়ে আছে ওইখানে। হ্যাঁ, কি বলছে কি বলছে, শুধু তাই নয়, তার মধ্যে একটা কিছু বলারও আছে, বলারও আছে। কোন রকমে আর্নিংটা সেরে নিয়ে ব্যাস ওই দলে যোগ দিয়ে দেবে, এইরকম লোকও দেখা যায়। কেন না, আমাদের মন সবসময় বিষয়াভিমুখী। ইয়াদৃশী ভাবনা যশ সিদ্ধি ভবতি তাদৃশী, যার যেমন ভাব তার প্রাপ্তিটা সেই প্রকারই। যে যে চাইবে, যেভাবে চাইবে, ये यथा मांग प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम्, যে যেভাবে চাইবে ভগবান তাকে ঠিক সেইভাবে। এই জন্য ভাবটাকে ভগবানের অভিমুখে নিয়ে যেতে হবে, যাতে আমরা মন দিয়ে ভগবানের সেবা করতে পারি, ভগবানের সুখের চেষ্টা করতে পারি। তখন দেখবেন কান আর এদিক ওদিক যাবে না, যেখানে ভগবানের কথা হচ্ছে কানটা ওখানে যাবে। এই জন্য শ্রুতি জগদাচ্যুত সৎকথোদয় মুকুন্দ লিঙ্গালয় দর্শনের দৃশ্য। চোখ দিয়ে এটা দেখবো, ওটা দেখবো, সেটা দেখবো, এইসব না করে ওখানেই বসে যান, মা ওইখানে বসে যান। চোখ দুটি দিয়ে ভগবানের বিগ্রহ, যেখানে ভগবান মন্দির, মন্দিরে গিয়ে প্রণাম, ভগবানের বিগ্রহ দর্শন করতে, চোখের সার্থকতা। চোখের ভিতর দিয়ে যেন সব ভিতরে প্রবেশ করে। একটা হাই রেজুলেশন ক্যামেরা লাগানো আছে, হাই রেজুলেশন ক্যামেরা লাগানো আছে, সেখান থেকে শব্দ শোনা যাচ্ছে, শব্দ স্টোর হচ্ছে। সেই ক্যামেরাতে গন্ধও স্টোর হয়। দেখেছেন এরকম ক্যামেরা? দুদিন পরে দেখে নেবেন, আজকে যেটা হচ্ছে না আগামী দিনও হবে। গন্ধটাও স্টোর হচ্ছে, তার স্পর্শটাও অনুভব দেখানো হচ্ছে। এইরকম ক্যামেরা যদি হয় কখনো, সবই হবে, অসম্ভব না, বিজ্ঞান সবই করছে। ভগবানের এগুলো বিভূতি। যতই যাই হোক না কেন, যদি ক্যামেরার ক্যাপ বন্ধ থাকে, লেন্স যদি বন্ধ থাকে, ওই শব্দই আসুক, গন্ধই আসুক, যাই স্পর্শই আসুক না কেন, স্পর্শটা এসে গেছে এখন। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, দেখা যাচ্ছে জলের ঝাপটা গায়ে লাগছে, এরকম এসে গেছে, এটা হয়ে গেছে অলরেডি। যাই হোক না কেন, দৃষ্টিটা যদি বন্ধ থাকে, ক্যামেরার লেন্স যদি বন্ধ থাকে, ওইগুলো খুব একটা প্রভাব বিস্তার করতে পারে না। এই জন্য দৃষ্টিটা খুব মারাত্মক। যে কোনো কিছুর মূল হচ্ছে দৃষ্টি। আমাদের কান দিয়ে শব্দ ঢুকছে, ত্বক দিয়ে স্পর্শ অনুভব হচ্ছে, ঠান্ডা গরম স্পর্শ অনুভব হচ্ছে, নাক দিয়ে গন্ধ ঢুকছে, কিন্তু চোখ যদি বন্ধ থাকে, ওটা খুব একটা গ্রান্টেড হয় না, খুব একটা গ্রহণীয় হয় না, গ্রহণযোগ্য হয় না। চোখ খুব মারাত্মক। চোখ যেটাকে দেখবে ওইখান থেকেই সেন্স নিতে চায় খুব বেশি, খুব বেশি। এই জন্য আমাদের যত ইন্দ্রিয় আছে, এর মধ্যে দুটি ইন্দ্রিয় অত্যন্ত মারাত্মক, একটা হচ্ছে জিভ আর একটা হচ্ছে চোখ। জীব অত্যন্ত অসংযমী, সবসময় খাবো খাবো করে, আর বাজে কথায় সময় অতিবাহিত করে। এই জন্য গোস্বামীগণ প্রথমেই বলেছেন বাচো বেগম, বাক্য যেখানে সেখানে যাতা ভাবে প্রয়োগ করো না, প্রত্যেকটা নিজের বুঝে বুঝে কথা বলবে, অপ্রয়োজনীয় কথা বলবে না, ঠিক যেটুকু প্রয়োজন ওটুকু কথা বলবে। বাচো বেগম। আর চোখ খুব সাবধান। এই জন্য ব্রহ্মচর্য পিরিয়ড সেন্টার একটা আছে, যেখানে ব্রহ্মচর্য সেন্টার ট্রেনিং দেওয়া হয়, ভারতবর্ষে বহু জায়গায় আছে। আমরাও সেটা চেষ্টা করি, যখন কেউ ব্রহ্মচর্য পালন করে তাদেরকে এগুলো শেখানো। উপর দিকে তাকিয়ে না গিয়ে মাটির দিকে, পায়ের দিকে তাকিয়ে কি করে চলতে হয়, কে কোথায় কি করছে না করছে এদিকে না তাকিয়ে নিজের রাস্তায় হাঁটো, হাঁটতে হাঁটতে চোখ তোমার কন্ট্রোলে এসে যাবে। তখন এটা দেখবো, ওটা দেখবো, সেটা দেখবো, এই যাবো, সব করার প্রয়োজন হবে না। এমন অভ্যেস হয়ে যাবে, নিচের দিকে তাকালেও তুমি বলতে পারবে কোন ব্যক্তিটা আসছে, তার মুখের দিকে তাকানোর প্রয়োজন হবে না। এটা একদম
নিশ্চিত। আমরা সেই সময় এক সময় যখন এগুলো করতাম, অভ্যেস করতাম, তখন দেখেছি কারোর দিকে তাকানোর প্রয়োজন হয় না। নিচের দিকে পায়ের দিকে তাকিয়েও বলা যায় এই ব্যক্তিটা আসছে, এটা হয়। এই জন্য মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃষ্টিটাকে যত ভগবতমুখী করা যাবে, আমার চোখটাকে যত ভগবতমুখী করব। এখন তো কলির যুগ, কলি সবসময় চাইবে ভগবানের বিরুদ্ধে কিছু স্থাপন করা। এটা কলির ডিউটি, কলি করবেই। কলি কলহ সৃষ্টি করবে, ধর্ম থেকে মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, এটা কলির প্রভাব। এই জন্য দেখুন এখন মানুষ যাতে ভগবত দৃষ্টি না পায়, তাকে বারবার বহির্মুখ করার জন্য এই হাতে হাতে দিয়ে দিয়েছে। 5টা হরিকথা দেখলো, ইউটিউব বলুন আর যেসব যা কিছু আছে দেখলো, তার মাঝখানে এমন একটা অ্যাডভার্টাইজ ভরে দেবে যে আপনার মনকে বিক্ষিপ্ত করে দেবে। টিভি দেখুন, টিভিতে হয়তো আপনি রামায়ণ দেখছেন, মহাভারত দেখছেন, কিছু একটা দেখছেন, মাঝখানে এমন একটা অ্যাডভার্টাইজ ভরে দেবে যাতে আপনার চিত্তকে বিভ্রান্ত করতে বাধ্য। ঠিক কলির প্রভাব। মঠ মন্দিরে আসবেন, এখানে হরিভজন করতে আসবেন, এখানেও দেখবেন কলি তার 2-4টে ছেলেপেলাকে পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিয়ে ওই এটা ওটা কথা, এই কথা ওর কথা তার কথা, আজেবাজে কথা, নানা রকম কথা বলে আপনার ভিতরে বীজ ঢোকাবে। এটা কলির প্রভাব। কলি চাইবে, তথাপি আমাদের সতর্ক থাকতে হবে। যিনি আত্মমঙ্গল চান তিনি সর্বদাই ভগবানের দিকে দৃষ্টি রাখবেন, ভগবত সম্বন্ধীয় বস্তু দর্শন করবেন, ভগবানের কথা শুনবেন, ভগবানের কথা বলবেন। অম্বরীশ মহারাজের চরিত্রে এইগুলি শিক্ষণীয়, তবে তো ভগবানের কৃপা হবে। আমরা বলি এতদিন ধরে ভজন করছি, এতদিন ধরে হরিনাম করছি, এতদিন ধরে এই করছি ওই করছি, কই কিছু হচ্ছে না। আমাদের করাটা যে ঠিক হচ্ছে না, আমাদের চলাটা যে ভুল চলা হচ্ছে। পথের মাঝে পথ হারালাম ব্রজে চলিতে, কোন মহাজন পারে বলিতে। পথের মাঝে যাচ্ছি, কোথায় যাচ্ছি গো? বৃন্দাবন। বৃন্দাবন? এদিকে কোথায় বৃন্দাবন? না, বৃন্দাবন যাবো বলে তো বেরিয়েছিলাম, বৃন্দাবনের রাস্তায় তো না। তুমি কবে উল্টো রথে হেঁটে গেছো? এটা বৃন্দাবনের পথ নয়। কেন? তুমি ভুল পথে ঘুরে গেছো। এই রকম পথে চলতে 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 আমরা কখন যে পথভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে যাই আমরা নিজেও বুঝতে পারি না। কোন মহাজন পারে বলিতে, তুমি বুঝতে পারবে না। সেই পথের ঠিকানা যে জানে সেই একমাত্র বলতে পারবে তুমি ভুল পথে চলেছ। তোমার মন তো জানে না। পথের সন্ধান যে জানে সেই তোমাকে বলতে পারবে তুমি কোন পথে চলেছ। কোন মহাজন পারে বলে। এই জন্য অম্বরীশ মহারাজ তার চোখ, কান, নাক প্রত্যেকটা ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করেছিলেন। মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্য তদ ভৃত্য গাত্রস্পর্শে অঙ্গ সঙ্গমম। তার শরীরটিকে তিনি ভগবানের যারা সেবক সে তাদেরকে স্পর্শ করে নিজেকে পবিত্র করতেন। মহাত্মা ব্যক্তি যারা, যদিও তাদের স্পর্শ করাটা উচিত না, তবুও যদি কচিত কখনো সুযোগ পাওয়া যায়, তিনি যদি অনুমতি করেন, কারো অনুমতি ব্যতীত কখনো কাউকে তার চরণ স্পর্শ করতে নেই। যদি অনুমতি কখনো করেন, যে দেখা যায় বিশেষ বিশেষ দিনে, যেমন তার আবির্ভাব তিথি ইত্যাদি ইত্যাদি তিথিতে একটা উদার হস্ত থাকে। আমরা সেবারে গতবারই ত্রিবিক্রম মহারাজ আবির্ভাব তিথিতে গিয়েছিলাম, 100তম ছিল, আর এই বছর 100 বছর পূর্তি। 100তমতে গিয়েছিলাম, সকলেই একবারে মহারাজ বসে আছেন, সকলেই চরণে হাত দিয়ে প্রণাম করছেন। আমরাও কি সুযোগ পেয়ে গেলাম, বেশ একটু। তা যদি কখনো সুযোগ হয় তার বৃত্ত গাত্র স্পর্শে, সকলকে তার এই চরণে হাত দিয়ে একবার তুলে নেওয়ার সুযোগ হয় না। যদি কখনো কচিত হয় তবে শরীরটা সার্থক হয়, স্পর্শ ইন্দ্রিয় সার্থক হয়। ঘ্রাণঞ্চ তৎপাদ সরজ সৌরভে দৃশ্য। ঘ্রাণঞ্চ, ঘ্রাণ আমরা যেমন গন্ধ, আমাদের অক্সিজেন, যেমন অক্সিজেন ভিতরে ঢুকবে সেই অক্সিজেন শরীরের প্রত্যেকটি কোষ, রক্তের প্রত্যেকটি কণায় কণায় সেই অক্সিজেন যাবে। পবিত্র অক্সিজেন যদি হয়, অক্সিজেনের সঙ্গে যদি পবিত্রতা
ভিতরে ঢোকে, তা সেইগুলি আমার শরীরকে পরিচালনা করে, প্রত্যেকটি অণু পরমাণু। এই জন্য ভগবানের পাদপদ্মে পুষ্প অর্ঘ্য নিবেদন করা হয়। ভক্তরা সন্ধ্যায় সেই পুষ্পার্ঘ্য ভগবানের চরণ থেকে, মন্দির থেকে বের করে দেয়। ওই পুষ্প ভগবানের চরণের স্পর্শে মন্দিরের যে পুষ্প, সেটি যদি গন্ধ নেওয়া হয়, সেই ঘ্রাণ ভিতরে যাবে, শরীরের প্রত্যেকটি কোষে কোষে কণায় কণায় প্রবেশ করে শরীরটিকে ভগবানের সেবার উপযুক্ত করে গড়ে তুলি। অনেক কিছু করতে হয়, এগুলো করলে উন্নতি হয়, নিজের আধ্যাত্মিক উন্নতিগুলো বোঝা যায়। শ্রীমৎ তুলস্যা রসনাং তদর্পিতে। জীবটা অতি লোভনীয়, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। এই জীবকে জয় করা ভীষণ কঠিন, ভীষণ কঠিন। তা সেই জীবকে জয় করার একটি বিশেষ উপায় হলো ভগবানের চরণে তুলসী দেওয়া হয়, হয়তো পুষ্প নিবেদন করা হয়। পুষ্প সন্ধ্যায় ভগবানের চরণ থেকে সরিয়ে নেওয়া হয়। তুলসী কিন্তু সরানো হয় না, তুলসী রাত্রে সরানো হবে না। ভগবানের চরণ কখনো তুলসী ছাড়া হবে না। পরের দিন সকালে যখন সেই তুলসী সরানো হবে, পরের দিন তুলসী সরিয়ে নেওয়া হলো, চরণ সুন্দর করে ভিজে কাপড় দিয়ে মুছে সুন্দর করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে আবার চন্দনযুক্ত তুলসী দেওয়া হবে। আগের পূর্ব দিনের যে তুলসী, সেই তুলসী আবার একত্রিত করে রেখে দেওয়া হয়। সেই তুলসী যদি কেউ জিভে নেয়, এই জীবটা পবিত্র হয়। যে জীবটাকে সংযত করতে পারছেন না, শুধু এটা খাবো ওটা খাবো সেটা খাবো এইসব করে, সেই জীবটা সংযত হয়। এই খাবার লোকটা ভগবানের কৃপা। পাদৌ হরে ক্ষেত্র পদানুসর্পণে, পা দুটি দিয়েও ভগবানের সেবা হয়। পা দিয়ে ভগবানের সেবা হয়, হ্যাঁ পা দিয়ে ভগবানের সেবা হয়। কি করে? ভগবানের ধামে গেলেন, ধামে গিয়ে সেখানে মন্দির পরিক্রমা করলেন, ধাম পরিক্রমা করলেন। এই মন্দির পরিক্রমা, ধাম পরিক্রমা, বিভিন্ন জায়গায় চরণ দুটিকে যদি আমরা কাজে লাগাই, তাহলে চরণ দুটি দিয়ে ভগবান কৃপা করেন। এই দুটির মাধ্যমেও কৃপা হয়। তুলসী পরিক্রমা, মন্দির পরিক্রমা, ধাম পরিক্রমা, এগুলির মধ্য দিয়ে চরণের সার্থকতা লাভ। যত বেশি পারবেন পরিক্রমা করবেন, তাহলে কি হবে? এইটা দিয়েও সেবা হবে। শির ঋষিকেশ পদাভিবন্দনে, যে মাথাটা অত্যন্ত দাম্ভিক, এই মাথাটাই আমার দুর্গতির মূল। দুষ্ট বুদ্ধি কে দেয়? এই তো দেয়। একদম চিন্তাগুলো করতে গেলে সব তো স্টোর হয় এখানে। এই জন্য এই মাথাটিকে ভগবানের চরণে নামিয়ে দাও। শির ঋষিকেশ পদাভিবন্দনে, ভগবানের পাদ পদ্ম বন্দনা করে মাথাটি তার চরণে নামাও। তবে এই মাথাটিতে কিছু ভালো জিনিস স্টোর হবে, ভগবান কিছু মগজে কিছু ভালো জিনিস ঢোকাবে। আর যদি দাম্ভিকের মতো আমার চেয়ে শ্রেষ্ঠ আর কে হতে পারে, এইরকম যদি বুদ্ধি হয়, তাহলে হয়ে গেল। যত দুর্বুদ্ধি সেখানে স্টোর হবে, একদিন তোমাকে জঘন্যতম নরকে গিয়ে জায়গা করে নিতে হবে। কামঞ্চতাশ্রী নতু কাম কাময়া, তার কামনা বাসনা ভগবানের সেবায় নিজের স্বার্থের জন্য নয়, কোন রকম নিজের দুষ্ট মনের অনুকূলে কোন কার্য নয়। দুষ্ট মন তো অনেক কিছু বোঝাবে, মন একদম বোঝাবে, আর বুদ্ধি তাকে সঙ্গে হাওয়া করবে। বাহ, ঠিক 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 বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো, এটাই তো হওয়া উচিত। যুক্তি খারাপ করে দেবে, নানা রকম যুক্তি খারাপ করবে। দুষ্ট মনের স্বভাব, সে এখান ওখান থেকে যত প্রকারের যুক্তি এনে খারাপ করবে। সেখানে বুদ্ধিটাকে যুক্তি দিয়ে বলবে হ্যাঁ তুমি ঠিক করছো। এই জন্য না, নিজের মনের কোনো কথা না শুনে দাসে, গুরু গৌরাঙ্গের দাসত্ব স্বীকার কর।
ওই যে বারবার বলি, নিজের ট্রিটমেন্ট নিজে করবে না। তোমার কি করা উচিত, কিভাবে চললে তোমার মঙ্গল হবে, এটা সবচেয়ে ভালো কে জানে? তোমার মন, তোমার বুদ্ধি, তোমার পাণ্ডিত্য, তোমার জ্ঞান, তোমার অভিজ্ঞতা? না, এরা কেউ জানে না। তোমার মঙ্গলের ভার শ্রী ভগবান যার করে অনন্তকালের জন্য অর্পণ করেছেন, তিনি একমাত্র তোমার আত্মমঙ্গলের কথা সবচেয়ে ভালো জানেন। এই জন্য যে গুরুপাদ পদ্ম আশ্রয় করেছ, তিনি যেভাবে তোমাকে বলবেন, তিনি যেভাবে চাইবেন, যতটুকু চাইবেন ঠিক ওইটাই করো তুমি, তবে তোমার মঙ্গল। নিজের পাণ্ডিত্য, জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা কোনো কিছুর দ্বারা তুমি চেষ্টা করবে না, তাতে তোমার কখনো মঙ্গল হবে না, হতে পারে না। এই জন্য কামঞ্চ দাস, তোমার চাওয়া পাওয়া থাকতে পারে, কিছু ইচ্ছা থাকতে পারে, অনিচ্ছা থাকতে পারে, সেটা গুরুদেবের তিনি যেভাবে বলবেন, এটাই হবে করো, এইভাবে করো, সেভাবে করো, তবে মঙ্গল হবে। অম্বরীশ মহারাজ এইভাবে সমস্ত ইন্দ্রিয় সকলকে ঠিকভাবে নিযুক্ত করে উত্তম শ্লোক ভগবানের ভক্ত প্রহ্লাদ আদি সেই সমস্ত মহান ভক্তদের ন্যায় অত্যন্ত প্রীতিযুক্ত হয়েছিলেন ভগবানের। এই হলেন অম্বরীশ মহারাজ। তিনি কিভাবে এই ভাব পেয়েছিলেন সেটা বললেন। সেই ভাব পেয়ে তিনি কিভাবে চলতেন, কিভাবে তার জীবনটিকে তিনি গুছিয়ে নিয়েছিলেন, সুন্দর একটা স্নিগ্ধ জীবন কিভাবে গুছিয়ে নিয়েছিলেন, সেই কথাগুলি এতক্ষণ বললেন। एवं सदा कर्म कलापमात्मनः परे यधि भगवती अदक्ष्यते सर्वात्मभावं विदधन् महीमिमं तन्निष्ठ विप्र्याभिहितः शशासः। তাহলে তিনি যদি এইসব করতেন, তাহলে জগৎ পালন কার্যটা কে করবে? সারা পৃথিবী তার করায়ত্তে ছিল, সারা পৃথিবীর অধিপতি ছিলেন, সারা পৃথিবীর মালিক ছিলেন, রাজা ছিলেন। তা সেই রাজকার্য কে করত? সেই কথা বলছে অম্বরীশ মহারাজ। সবসময় ভগবত ভাবযুক্ত নিজ কর্মসমূহ সর্বত্র সর্বদা ভগবত ভাবে যুক্ত থাকে, সর্বদা। নিজের যে কাজগুলি ছিল সেই কাজগুলি সর্বযজ্ঞের ভোক্তা পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের সমর্পণ পূর্বক। শিক্ষণীয় কিভাবে কাজ করতে হয়, সংসারে এত কাজ, এত কিছু কিভাবে করব না, ভগবানের ভাবযুক্ত হয়ে সবকিছু কৃষ্ণের চরণে সমর্পণ করে কৃষ্ণের সংসার, এই সমর্পণ পূর্বক ভগবত নিষ্ঠ যে ব্রাহ্মণ তাদের পরামর্শ অনুযায়ী পৃথিবী শাসন করতে, নিজে ডিসিশন নিয়ে কি করতে হবে, তারা যা বলবে করবে, যা বলবে তাই করবে। নিজে নিজে এই করতে হবে, ওই করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, যত ভাববে, যত চিন্তা করবে, বেশ তত শিবাজি মহারাষ্ট্রে না, শিবাজি মহারাষ্ট্র একসময় অত্যন্ত বিধ্বস্ত হয়েছিলেন রাজ্য পরিচালনার কাজে, অত্যন্ত বিধ্বস্ত হয়েছিলেন। চারিদিকে শত্রুপক্ষের নানা রকম সমস্যা, রাজ্যের ভিতরেও নানা রকম শত্রুতা, নানা রকম সমস্যা জেরবার হচ্ছিলেন। কি করব কি করব, অস্থির, নানা রকম অস্থিরভাবে বিভ্রান্ত হচ্ছে। তার গুরুদেব শ্রী রামদাস একদিন এসে উপস্থিত হলেন। কি বৎস, তোমার চোখে মুখে বিষণ্ণতার ছাপ কেন?
গুরুদেব এইরকম পরিস্থিতি, রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি, আমার স্বাভাবিক যে কাজগুলো করা সেগুলি করতে পারছি না, আমি কি করে করব? বেশ, এক কাজ করো, তোমার রাজ্য আমাকে দিতে পারবে? তোমার গোটাই মহারাষ্ট্র, এই রাজ্যটা আমাকে দান করে দিতে পারবে? হ্যাঁ, করে দেবে, আপনি চাইলেন দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সমস্ত কাগজপত্র রেডি হলো, একদম লিখে দিলেন আমার গুরুদেবের নামে আমি আমার সমস্ত রাজ্যের যাবতীয় স্থাবর অস্থাবর যা কিছু আছে সমস্ত সম্পদ আমার গুরুদেবের চরণে সমর্পণ করলাম, নিজেকে গুরুদেবের দাস রূপে নিজেকে শিখলাম। হয়ে গেল। হয়ে যাওয়ার পরে গুরুদেব বললেন দাও কাগজ দাও। গুরুদেব কাগজে নিয়ে নিলেন। তাহলে এখন থেকে এই রাজ্য কার? না, গুরুদেব আপনার। বেশ, আমার রাজ্য, আমি তোমাকে আদেশ করছি তুমি এই রাজ্য আমার হয়ে পরিচালনা করো। একদম মাথা থেকে সব বোঝা নেমে গেল, সব বোঝা নেমে গেল। নিশ্চিন্ত ভাবে গুরুদেব যেমন বলেছিলেন, আর তো দায়িত্ব নেই, আমার তো কোনো দায় নাই, যা হবে গুরুদেব বুঝবে। এইভাবে সংসার জীবনে সব দায় দিতে শিখতে হয়, ছাড়তে শিখতে হয় ভগবানের কাছে। আমরাও যখন মঠবাসীরা সকলে সেই সিদ্ধান্ত নিয়েছিলাম, গুরুদেব অপ্রকট হওয়ার পরে আমরা চিন্তা করলাম, গুরুমাজকেও বলেছিলাম, গুরুমাজ আপনার অপ্রকটের পরে আমাদের সেই সব ক্ষুদ্র ক্ষুদ্র যোগ্যতা, ভাঙাচোরা যোগ্যতা, আপনার যে বিশাল যোগ্যতা তার কাছে তো আমরা কিছুই না, তা কিভাবে মঠ চালাবো? গুরুমাজ অনেক বলেছিলেন এইভাবে চালাতে হবে। গুরুমাজ অপ্রকটের সঙ্গে সঙ্গে আমরা ঠিক করলাম যে আমাদের গাইডলাইন দরকার। এই জন্য আমরা মহারাজ, আমাদের যে গুরুবর্গ যারা আছেন তাদের নির্দেশ নিয়ে, তাদের পরামর্শ অনুযায়ী, তাদেরকে ব্রহ্মচারী সন্ন্যাসীদেরকে বলেছিলাম, দেখো নারায়ণ মহারাজ রয়েছেন, তিনি আমাদের অভিভাবকের মতো, তাকে আমরা অভিভাবক হিসাবে আমরা স্বীকার করতে চাই, আপনার উপরে কি মত? সকলেই বলেছিলেন ঠিক, একজন মাথার উপরে একজনকে দরকার, তা নাহলে বিভ্রান্তির সৃষ্টি হয়। হ্যাঁ, এই জন্য নারায়ণ মহারাজকে আমরা অভিভাবক হিসাবে স্বীকার করে নিয়েছিলাম। নিজের মতো চালাতে গেলে বিভ্রান্তি হবেই, এই জন্য নারায়ণ মহারাজ অভিভাবক হিসাবে আমাদের মাথার উপরে রয়েছেন। ত্রিবিক্রম মহারাজ, ভারতী মহারাজ, অন্যান্য ঋষিকেশ মহারাজ, তারাও গুরুবর্গ, তাদের পরামর্শ নেই আমরা চেষ্টা করি মঠ চালাবার, তাতে আমাদের চাপটা অতটা থাকে না। এই জন্য এখনো পর্যন্ত 2 বছর হয়ে গেল গুরু মহারাজের কৃপায় চলছে মঠ। যাই হোক, সময় অনেকটা হয়ে গেছে। আমরা অবশ্যই এইভাবে ভগবানের নিজেকে সমর্পণ পূর্বক আমরা যেন ভগবানের আরাধনা করতে পারি, অবশ্যই তাহলে আমাদের জীবন। আমাকে এখন উঠতে হবে, আগে পরিভাষা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, প্রতি সোমবার 3টে ক্লাস থাকে, একটা গলসিতে থাকে আর 2টো ওখানে থাকে। একটা অনলাইন ক্লাস হয় প্রতি সোমবার 8টা থেকে, একটা অনলাইন ক্লাস হয়, তো ওটা যোগ হতে পারেন আপনারা। আর একটা খবর আছে, প্রতি সোমবার আমার ইচ্ছা আছে, যদি 10-12 জন কাউকে পাওয়া যায়, প্রতি সোমবার দুপুর 2টো থেকে আমি এখানে একটা পার্সোনাল ক্লাস করতে চাইছি। কেন? এর পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, অনেকেই দেখেছি দীক্ষা নেন, হরিনাম করেন, হরিভজন করেন, কিন্তু কেন হরিভজন করছি? মহাপ্রভুর আদর্শটা কি? প্রভুপাদ কি দিতে চেয়েছেন? গোস্বামীগণের কি শিক্ষা? গৌড়ীয় মঠ কি বলছেন? এই বিষয়ে সুষ্ঠু ধারণা নেই। এই জন্য দেখবেন ইস্কন সহজে দীক্ষা দেয় না, এই পড়ো, ওই পড়ো, হ্যান পড়ো, ত্যান পড়ো, এটা করো, ওটা করো, জানার চেষ্টা করে। কিন্তু আমাদের দেখি সেটা হয় না। আমরা দীক্ষা নেই বটে, বৈষ্ণবতার পথে আসি, কিন্তু ঠিক মহাপ্রভুর যে আদর্শটা কি এই বিষয়ে আলোচনা হয় না। এই জন্য প্রতি সোমবার বেলা খাওয়া দাওয়ার পরে বেলা 2টো থেকে 3টা পর্যন্ত একটা ক্লাস এখানে নাট্য মন্দিরে হওয়ার কথা আছে। যদি আপনাদের সকলের ইচ্ছা থাকে, অন্তপক্ষে কমপক্ষে 10-12 জন পেলে আমি শুরু করবো। রবিবার আমার হবে না, মা। সোমবার যদি হয় ওটা করে তারপরে আমি অন্যান্য ক্লাসে যেতে পারবো। এটা করলে কি হবে না, এই পাঠে কি হয়, আমি বলছি আপনারা শুধু শুনছেন, আপনাদের কোনো কথা বলতে পারছেন না,
আপনাদের কোনো জিজ্ঞাসা থাকতে পারে, মাঝখানে আলোচনা থাকতে পারে, বা গ্রন্থ ধরে পড়ার সুযোগ হয় না, ওইটা খোলামেলা আলোচনা হবে। নিজেদের সুবিধা অসুবিধা বা জানাগুলো, হ্যাঁ, প্রভুপাদের উপদেশের মধ্যে থেকে প্রভুপাদের কি উপদেশ, তিনি কি শিক্ষা দিয়েছেন, মহাপ্রভুর কি শিক্ষা, গোস্বামীগণের কি শিক্ষা, গুরু মহারাজের কিছু প্রবন্ধ, এগুলো ধরে ধরে আলোচনা হবে যদি সকলের উৎসাহ থাকে। হরে বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। শ্রী হরিবাস রে হরি কীর্তন বিধান, শ্রী হরিবাস রে হরি নিত্যয়ারম্ভিলা প্রভু জগতের প্রাণ। আহা শ্রী হরিবাস রে হরি কীর্তন বিধান, শ্রী হরিবাস রে হরি আহা নিত্যয়ারম্ভিলা প্রভু জগতের প্রাণ। পুণ্যবন্ত শিবাশয়ং হরে আনন্দ কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। চন্দনমালা আনন্দে নাচায় কৃষ্ণ রাজে হরি ভোলা। হরি শ্রীগঙ্গ মন্দিরা বাজে শঙ্খ পদস্তা। সংকীর্তন সঙ্গে সব হইল মিশা। ব্রহ্মাণ্ড হয়েছিল ধনী পুরিয়ায় আকাশ। ভাই শ্রুতিকে নয় অমঙ্গল যাবে যায় না। চতুর্দিকে হরি মঙ্গল সংকীর্তন। মধ্যে মধ্যে জগন্নাথ মিত্রের নন্দন। ও ভাই মধ্যে মধ্যে জগন্নাথ মিত্রের বচন না জানে বচন না জানে যার রসে রসে সেনা দিয়া করে সেনা দিয়া
জানবে নাকি মহাপ্রভু কাল শুনি অতি মনোহর আর চরণের কাল শুনি অতি মনোহর ভাবাবেশে মালা নাই রহি গলায় মালা চিনিয়া পদে গিয়া ভগতের গায়ে মালা চিনিয়া পদে গিয়া ভগতের গায়ে ভাবে নাগে চৌদিকে করি অতি মনোহর চৌদিকে কীর্তন করি অতি মনোহর আর চৌদিকে কীর্তন করি অতি Krishna